জামাত ইসলামী তার শরীরদের কিনে দেশব্যাপী যখন দাপিয়ে বেড়াচ্ছেন এবং খুলনাতে জামাত তার এক কৃষ্ণপদ পর্যন্ত জামাত ইসলামী যখন পৌঁছে গেছে, কৃষ্ণপদকে যখন গুরুতর ধর্ম সংকটের মধ্যে ফেলে দিয়েছে, এবং তখন দেখা যাচ্ছে বিএনপির তাদের আচরণে 18 মাসে বছর তারা বিবেচনা করছেন কিনা, এবং তাদের কাজ দেখে ইতিমধ্যেই যারা বিএনপির সমর্থক, বিএনপির ভোটার, যুগপৎ আন্দোলনের শরীরদের মধ্যে ইতিমধ্যে উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়েছে। একটা আদর্শবাদী নীতিনিষ্ঠ জায়গা থেকে, দেশপ্রেমের জায়গা থেকে গণতন্ত্র মঞ্চের নেতা কর্মীরা নানা সীমাবদ্ধতা নিয়েও আমরা আমাদের গণসংযোগের কাজ আমরা অব্যাহত রেখেছি। হ্যাঁ, এটা সত্য। পাশাপাশি আমরা বিএনপি সহ আমাদের যুগপৎ আন্দোলনের প্রধান যে শরীর বিএনপি, তাদের সাথে নিশ্চয়ই আমরা একটা রাজনৈতিক বোঝাপড়া তৈরি করতে চাই। নির্বাচন কেন্দ্রিক একটা আসন সমঝোতার আলাপ আলোচনা চলছে, কিন্তু এখনো পর্যন্ত আলাপ আলোচনা এখনো সম্পন্ন হয়নি। আমি জানি না জামাত ইসলামী তার শরীরদের কিনে দেশব্যাপী যখন দাপিয়ে বেড়াচ্ছেন এবং খুলনাতে জামাত তার এক কৃষ্ণপদ পর্যন্ত জামাত ইসলামী যখন পৌঁছে গেছে, কৃষ্ণপদকে যখন গুরুতর ধর্ম সংকটের মধ্যে ফেলে দিয়েছে, এবং তখন দেখা যাচ্ছে বিএনপির তাদের আচরণে 18 মাসে বছর তারা বিবেচনা করছেন কিনা, এবং তাদের কাজ দেখে ইতিমধ্যেই যারা বিএনপির সমর্থক, বিএনপির ভোটার, যুগপৎ আন্দোলনের শরীরদের মধ্যে ইতিমধ্যে উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়েছে। এবং আমরা দেখছি সেখানে যে আজকে যুগপথের আন্দোলনের শরীরদের মধ্যে বিএনপির এই আচরণের ব্যাপারে একটা মনস্তাত্ত্বিক দূরত্ব ইতিমধ্যেই তৈরি হয়েছে। নানা ধরনের সংশয়, অবিশ্বাস, অনাস্থার শেকড়টাও ক্রমান্বয়ে বিস্তৃত হচ্ছে। এটা কোনোভাবেই কাম্য নয়, এবং এই মনস্তাত্ত্বিক দূরত্ব যদি বাড়তে থাকে তাহলে এটা রাজনৈতিক দূরত্ব তৈরি করতে পারে। সুতরাং অথচ এই মুহূর্তে বাংলাদেশের যে গতি, আগামী পার্লামেন্ট নির্বাচন, আমার গণভোট, এরপরে যে সংস্কারের যে কাজ, সুতরাং চোখের মণির মতন করে যুগপৎ আন্দোলনের ঐক্যটাকে ধরে রাখা দরকার। কিন্তু বিএনপি তার প্রার্থিতা ঘোষণা করেছেন 1 মাস হয়ে গেল। গত মাসের 3 নভেম্বর, আজকে হচ্ছে 4 ডিসেম্বর। এই 1 মাসে বাস্তবে দেখা যাচ্ছে তারা অনেক শরীকদেরকে, অনেক বন্ধুদেরকে, তারা অনেককে প্রায় বেকার বা আধা বেকার অবস্থায় তারা কিন্তু রেখে দিয়েছেন। এগুলো কোনো ভালো লক্ষণ না। অন্যদের নির্বাচনে প্রস্তুতি প্রচারণা যখন প্রায় অর্ধেক শেষ, এখনো পর্যন্ত বিএনপি তার নিজেরও প্রস্তুতি কিভাবে খুবই লেজেগোবরে অবস্থা, এবং আমরা যারা রাজপথে বিএনপির সাথে একটা লড়াকু জানবাজি লড়াই করেছি, সেই বন্ধুদের সাথেও এখনও বিএনপির নির্বাচনী সমঝোতা, বোঝাপড়া, নির্বাচনের ভিত্তি, এই জায়গাটা এখনও চূড়ান্ত করতে পারিনি। বিএনপির বন্ধুদেরকে বলতে চাই, 18 মাসে বছরটা বিবেচনা করা ঠিক হবে না, সময়টা একেবারেই হাতে গোনা। খুব দ্রুতলয়ের সাথে আপনাদের এই আলাপ আলোচনাটাকে সম্পন্ন করা দরকার। আমাকে অনেকে প্রশ্ন করেছেন, বিএনপির সাথে যদি শেষ পর্যন্ত গণতন্ত্র মঞ্চের বোঝাপড়া না হয় তাহলে কি হবে? আমাদের নেতৃত্ব ইতিমধ্যে জোনায়েদ সাকি, আমাদের নেতারা কথা বলেছেন, মঞ্চ তার স্বাধীন জায়গা থেকে আছে, মঞ্চ তার স্বাধীন অবস্থান থেকে লড়াই করবে, যেভাবে রাজপথে লড়াই করেছে। সুতরাং আমাদের রাজনৈতিক ভবিষ্যৎ আমাদের দল এবং মঞ্চের উপরে। সুতরাং আমাদের ভবিষ্যৎ জনগণের উপরে, ভোটারদের উপরে। আমাদের সারা জীবনের আমাদের যে লড়াই, ফ্যাসিবাদ বিরোধী লড়াই, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে একটা সাম্যভিত্তিক গণতন্ত্রের সমাজ প্রতিষ্ঠা যে লড়াই, যে কোনো মূল্যে গণতন্ত্র মঞ্চ এবং তার শরিকেরা সেই লড়াইকে আমরা অব্যাহত রাখব। আমি শেষ করব যেটা বলে যে আজকে এরকম একটা জায়গা থেকে আমি বলবো যে আমি বিএনপির উদ্দেশ্যে বলতে চাই, মেহেরবানি করে তীরে এসে তরি ডোবাবেন না। সুতরাং তীরে এসে তরি ডোবানোর কৌশল এটা কোনো ভালো কথা না। সুতরাং সেই জায়গা থেকে আপনারা বাস্তবতাগুলোকে উপলব্ধি করবেন,
বাংলাদেশ একটা কঠিন অবস্থার মধ্য দিয়ে হাঁটছে। এ সময় বন্ধু বাড়াতে হবে, মিত্র বাড়াতে হবে। প্রতিপক্ষ যখন তার দোদুল্যমান মিত্রদেরকে কাছে টানছে, যখন তারা তাদের রাজনৈতিক ঐক্যটাকে গড়ে তুলছে, তখন আপনারা সম্ভাব্য মিত্র বন্ধুদেরকে আপনাদের আচরণের জন্য প্রতিদিন প্রায় আপনারা দূরে ঠেলে দিচ্ছেন কিনা, এই প্রশ্নটা বিবেচনার মধ্যে রাখবেন। আমরা মঞ্চ স্বাধীন জায়গা থেকে কথা বলছি। হ্যাঁ, বিএনপির সাথে নিশ্চয়ই আমরা রাজনৈতিক সমঝোতা বোঝাপড়া তৈরি করতে চাই, নির্বাচনে আসন সমঝোতা করতে চাই। পাশাপাশি অপরাপর গণতান্ত্রিক দেশপ্রেমিক সকল রাজনৈতিক দল এবং শক্তির সাথেও নির্বাচন থেকে শুরু করে আগামী রাজনীতিতে কীভাবে আমরা মেরুকরণ গড়ে তুলব, গণতন্ত্র মঞ্চ সেই কাজটাকেও আমরা অব্যাহত রাখব। আমি আশা করি আজকের এই সভার পরে গণতন্ত্র মঞ্চ ইতিমধ্যে আমাদের একটা শরিক দল কমেছেন, সত্য রাষ্ট্র সংস্কার আন্দোলন তারা নিজেরা প্রত্যাহার করে নিয়েছেন, কিন্তু আরও বেশ কিছু দল গণতন্ত্র মঞ্চের সঙ্গে আলাপ আলোচনা করতে চান, বোঝাপড়া করতে চান, মঞ্চকে তারাও আসতেও চান। আমরা ভবিষ্যতে আলাপ আলোচনা করে আমরা আশা করি নতুন পরিস্থিতিতে গণতন্ত্র মঞ্চ নতুন ঐক্য, নতুন সমঝোতা, নতুন কর্তব্য আমরা ঠিক করতে পারবো। কথা বলে সবাইকে শুভেচ্ছা দিয়ে আপনাদেরকে সালাম জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আজকে এমন পরিস্থিতিতে গণতন্ত্র মঞ্চ আজকের আয়োজন করেছে। প্রিয় সাথী ও বন্ধুগণ, পূর্ববর্তী বক্তারা বলেছেন, আমিও তাদের সাথে সুর মিলিয়ে বলতে চাই, বাংলাদেশের রাজনীতির যে পরিবর্তন, সেই পরিবর্তনের অন্যতম ধারক এবং বাহক গণতন্ত্র মঞ্চ। ফ্যাসিস্ট হাসিনা দীর্ঘ 17 বছরে বাংলাদেশের যে রাজনীতিকে নিঃশেষ করে দিয়েছে, একনায়কতন্ত্র কায়েম করেছে, তার বিরুদ্ধে রাজপথে গণতন্ত্র মঞ্চ ছিল, রক্ত দিয়েছে, লড়াই করেছে, সংগ্রাম করেছে। গণতন্ত্র মঞ্চের লক্ষ্য বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা। আমরা রাজনীতির মাঠে আছি, থাকবো ইনশাআল্লাহ। আমি বলতে চাই, বাংলাদেশের রাজনীতি এখন মোটামুটি 3টি ধারায় চলছে। একটি, বিএনপির সাথে যারা যুগপথে ছিল তাদের অনেককে নিয়ে নির্বাচনের চেষ্টা চলছে। জামাত ইসলামী দলগুলোকে নিয়ে একটি জোট এবং মেরুকরণ করার চেষ্টা করছে। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী সংগঠন এনসিপি, তারাও একটি ধারার নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। আপনারা প্রশ্ন করতে পারেন, গণতন্ত্র মঞ্চ কোন ধারায় আছে? আমি স্পষ্ট ভাষা নিয়ে জনশক্তি পার্টির পক্ষ থেকে বলতে চাই, গণতন্ত্র মঞ্চ এখনও গণতন্ত্র মঞ্চের নিজস্ব ধারায় আছে। কোনো জোট বা মহাজোটের সাথে আপাতত এই পর্যন্ত কোনো আমরা ফাইনাল সিদ্ধান্ত নিই নাই। আমরা আমাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছি, আমরা সেই লক্ষ্যেই কাজ করছি। এটি গণতন্ত্র মঞ্চের রাজনীতি। প্রিয় সাথী ও বন্ধুগণ, আগামী নির্বাচন বাংলাদেশের মানুষ চায়, তারা তাকিয়ে আছে। এই ইউনূস সরকারের প্রতি বাংলাদেশের মানুষের আহ্বান, আমরা একটি গণ অভ্যুত্থান ঘটিয়েছি। এটি কোনো একক দলের অভ্যুত্থান নয়, এটি বাংলাদেশের কৃষক, শ্রমিক, ছাত্র, জনতা, বিভিন্ন রাজনৈতিক দলের সমন্বয়ের একটি প্রয়াস। আমরা শেখ হাসিনাকে উৎখাত করেছি, আমরা চেয়েছিলাম বাংলাদেশের নতুন বন্দোবস্ত, আমরা চেয়েছি বাংলাদেশের সংস্কার। সেই লক্ষ্যে আমরা দীর্ঘদিন ওই জাতীয় ঐক্যমত্য কমিশনের নেতৃত্বাধীন তাদের আহ্বানে ফরেন সার্ভিস একাডেমিতে গিয়ে কীভাবে আগামী দিনের বাংলাদেশ চললে সঠিক পথে চলবে, সেই লক্ষ্যে আমরা একাধিক দিন, মাসের পর মাস আলোচনা করেছি। আমরা একটি সংস্কার প্রস্তাবনা নির্ধারণ করে সেটিতে স্বাক্ষর করেছি। আমরা চাই গণভোটের মাধ্যমে সেই সংস্কার প্রস্তাবনাগুলো বাংলাদেশের সংবিধানে সংযুক্ত হবে। বন্ধুরা আমার, আমরা চাই গণভোট এবং নির্বাচন যথাসময় হবে এবং বাংলাদেশ সংস্কারের মাধ্যমে নতুন পথে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় সাথী ও বন্ধুগণ, আজকে আমরা গণতন্ত্রের সংগ্রামে নিয়োজিত আছি। আমরা বলতে চাই, যদি গণতন্ত্র পথকে কেউ রুদ্ধ করার চেষ্টা করে, তাহলে ভাসানী জনশক্তি পার্টি গণতন্ত্র মঞ্চের সাথে মিলে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া,
আমরা যে গণ আন্দোলন করতে পারি, আমরা লড়াই করতে পারি, তা 24-এর গণ অভ্যুত্থানের আগে পরে বাংলাদেশের মিডিয়া সহ সকল প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা জানে। প্রিয় সাথী ও বন্ধুগণ, গণতন্ত্রকে যখনই নস্যাৎ করার চেষ্টা করা হবে, আমরা রাজপথে নেমে আসব, আমরা লড়াই করব, আমরা বাংলাদেশের গণতন্ত্রকে নস্যাৎ হতে দেব না। প্রিয় সাথী ও বন্ধুগণ, আমি আহ্বান জানাবো, আপনারা গণতন্ত্র মঞ্চের ডাকে বিগত দিনে যেমন লড়াই সংগ্রামে ছিলেন, আগামী দিনে বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষা করার জন্য, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য সবাই মিলে আমরা মাঠে থাকব, একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। এই উদাত্ত আহ্বান জানিয়েই আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।